ওকে, গুড মর্নিং বন্ধুরা। আবার আছি, যাত্রা শুরু করছি। আজকে এখানে রেডি হয়ে গেলাম, এখন যাব হুড্রু ফলস, মানে নিচে রয়েছে। তো যে রুমটায় থাকলাম সেখানে ব্যালকনি দিয়ে দৃশ্যটা দেখুন, অসাধারণ। আমি বলবো এখানে আসলে একটা দিন এখানে থাকলে এই দৃশ্যটাকে আপনি উপভোগ করতে পারবেন, অসাধারণ সুন্দর। আর বৃষ্টি তো পরশু দিন থেকে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, এখনও হয়ে যাচ্ছে। এই হচ্ছে এখানকার দৃশ্য। ফলসটা এখানে আওয়াজ আসছে, আপনারা হয়তো আওয়াজ পাচ্ছেন, এই যে ময়েশ্চারগুলো উঠছে ফলস থেকে, কিন্তু ফলসটা এখান থেকে দেখা যাচ্ছে না। অসাধারণ দৃশ্য, মানে দারুণ লাগছে। এখানে একটা রাত্রি কাটানো বা একটা দিন থাকা এখানে খুব সুন্দর লাগবে। ফলসটা এখানে রয়েছে, ফলসের আওয়াজও আসছে, কিন্তু এখান দিয়ে দেখা যাচ্ছে না। তো আমরা এখন এই ফলসটা দেখে এখান থেকে চলে যাব জোনা এবং দশম ফলস হয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। এবং টাইম নেই, নাহলে এখানে আরও ছোট ছোট অনেক কিছু পয়েন্টস ছিল, সেগুলো হয়তো দেখা যেত। তো এগুলো এখন আর সম্ভব হবে না দেখা। এখানে একটা সুন্দর বাংলো টাইপের বাড়ি রয়েছে জঙ্গলের মধ্যে, ওটা বোধহয় কোনো হোটেল টোটেলই হবে। এই যে ফলসের জল পড়ছে, কিন্তু দেখা যাচ্ছে না, এই গাছ টাছের আড়াল হয়ে গেছে। তো চলুন ফলসে যাই, গিয়ে তারপরে দেখাই। আমরা যে হোটেলে উঠলাম সেটা হচ্ছে এই হোটেল হুড্রু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এসেছি এখন হুড্রু জলপ্রপাতের ঠিক ওপরটায়। এখানকার বিউটি অসাধারণ, সিনিক বিউটি। এখান থেকে বললো উল্টো দিক দিয়ে 800 সিঁড়ি নিচে গিয়ে তবে এই জলপ্রপাতটাকে আমরা দর্শন করতে পারবো, মানে যেখান থেকে জলটা পড়ছে। তো জলটা এখান থেকে বইছে, আর এখানকার বিউটি অসাধারণ সিনিক। জলগুলো শুধু যাচ্ছে দেখুন। এখানে একটা মিটিং চলছে, আমার মনে হয় নিচে যাওয়া হবে কি হবে না সেটা নিয়ে, কারণ 800 সিঁড়ি তো মনে হচ্ছে এরা কেউ যাবে না, সেরকম কিছু চেষ্টা চরিত্রী হচ্ছে, টাইম লাগবে। তো আমি বরঞ্চ এখান থেকে কেটে পড়ে নিচে চলে যাই, গিয়ে একটু রেকর্ড করে আসি। তো এখানে এটা রেকর্ডিং শেষ করছি, নিচে যাই। এই গেটে ঢুকলাম, এখান থেকে বলছে 800 সিঁড়ি, এখান থেকে বলছে 800 সিঁড়ি। তো একজন তো নামবে না, তার পায়ে চোট লেগেছে বাথরুমে পড়ে গিয়ে। বাকিরাও মনে হচ্ছে না আসার ধান্দা করছে, তাই জন্য পালিয়ে আসলাম। তো দেখা যাক এখান থেকে কেমন দৃশ্য। নিশ্চয়ই দৃশ্য ভালো হবে, এটাই আসল জায়গা। এবং এই যে দেখুন, এখানে নিশ্চয়ই দোকানপাট বসে আর কি, দোকানিরা, কিন্তু এই অফ সিজন বলে বোধহয় সব বন্ধ। বেচারি একটা কুকুর আমার পিছনে আসছে, যেহেতু অফ সিজন দোকানপাট বন্ধ, খাবার দাবার হয়তো পায় না। যে আমি কয়েকটা বিস্কুট কিনে দেবো সেটাও সম্ভব নয়। যাক, অনেকটাই সিঁড়ি নেমে আসলাম, অ্যাটলিস্ট 200-300 সিঁড়ি তো নেমেছি নিশ্চয়ই। একটু দৌড়ে নামি। দৌড়ে নামলে আবার রেকর্ডিং করা যাচ্ছে না, প্রচুর কাঁপছে, ভাইব্রেট হচ্ছে। এই যে ফলসের আওয়াজ। চলুন আমি রেকর্ডিং বন্ধ করছি, ওখানে গিয়ে আবার রেকর্ড করব। অনেকটাই রাস্তা, নামতেই তো হাঁপিয়ে যাচ্ছি, ওটার সময় কী হবে কে জানে। আমি তো পালিয়ে আসলাম, ওরা আমার জন্য দাঁড়াবে, আর ড্রাইভ আমাকেই করতে হবে। না, ওরা না নেমে ঠিকই করেছে, কারণ এখানে আসলে কিছু না হলেও 1 ঘন্টা এক্সট্রা টাইম যাবে। আমি সেটা হয়তো 15 মিনিটে শেষ করে দিতে পারবো। নেমে তো যেত 3 জন। যাদের হাঁটুতে জোর নেই এখানে নামবেন না, ওপর দিয়ে দেখে নেবেন, আর বাকিটা ভিডিওগুলো থেকে দেখে নেবেন। এগুলো আবার মাঝে মধ্যে ভাঙা রয়েছে, সুতরাং দেখে পা রাখতে হবে। ক্যামেরা অন করে ক্যামেরার দিকে তাকিয়ে করা যাবে না। ফুলটা দেখুন অসাধারণ। এখন আমি পুরোটা নামতে পারিনি, মানে 500-600 সিঁড়ি নেমে গেছি, আর এখান থেকে দারুণ লাগছে। আর ওপাশ থেকে বারেবার ফোন আসছে, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছি না, কথা বলা যাচ্ছে না উপর থেকে। তো আমার মনে হচ্ছে উপরে উঠতে হবে, দেখে নিই একটুখানি নিচে যাই, তারপর উপরে উঠে যাব। চলুন, আলটিমেট আসলাম। আমার তো মনে হয় 1000 সিঁড়ি পার করে আসলাম, ফলসের একদম নিচে পর্যন্ত চলে এসেছি। আমার তো মনে হয় 1000 সিঁড়ি হবে। এখান থেকে তো ফলস দেখা যাচ্ছে না। ফলসের ভিউ দেখতে গেলে আরও খানিকটা মনে হচ্ছে যেতে হবে। দেখি এই যে ভিউ, এখানে ভিউয়ের জায়গায় তো গার্ড হয়ে গেছে, জানি না কোথা দিয়ে আর ভিউ দেখবো এখান থেকে। এখানে বাড়ি ঘর দর বানিয়ে দিয়েছে, ভিউ তো আর দেখা যাবে না। না, সাইডে আছে জায়গা, রাস্তা করা আছে। কীভাবে
জলগুলো উঠছে দেখুন, শরাব পিনা মানা হয়। ও দেখুন এখানে বাড়ি ঘর দরগুলো করে কীভাবে ভিড়ের জায়গাটাকে আটকে দিয়েছে, পুরো ঝুপড়ি বানিয়ে জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। হা হা হা, আমি ওপরে ছিলাম, এখন নিচে আসলাম, এখানে দু একজন লেবার বসে রয়েছে। এটাই লাস্ট ভিউ পয়েন্ট। মানে কি অবস্থা করে রেখেছে এখানটা দেখুন, এই জায়গাটা এত সুন্দর, ওপাশ দিয়ে জলটা পড়ছে দেখুন। তো চলুন এবারে ওঠা যাক, কারণ উঠতে কিছু না হলেও 15 মিনিট লাগবে, ওরা ততক্ষণ দাঁড়িয়ে থাকবে। বেরিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে হন্ডু ফলস। তো চলুন এবারে আমি দৌড় লাগাবো, আর নামার সময় খুব রিস্কি থাকে, স্লিপ করে যাওয়ার, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, সব ভিজে রয়েছে। ওঠার সময় এই রিস্কটা থাকে না, তো ওঠার সময় দৌড়ে উঠতে পারবো। হ্যাঁ, হাঁপিয়ে যাবো, আবার স্লো একটু হেঁটে আবার দৌড়বো। তো আমার তো দারুণ লাগলো। আর আমি একা এসছি, 4টে লেবার ওখানে বসেছিল দেখলেন, মানে অসাধারণ অসাধারণ। আপনাদের কেমন লাগলো জানাবেন। তো আমি এখন জোরে জোরে পা চালাচ্ছি, ভিডিও স্টেবিলিটি থাকবে না। এবারে এখান থেকে একটা সেলফি যদি নেওয়া যায় নেব, তারপরে দৌড় লাগাবো। ওখান থেকে সেলফিটা নিয়ে নিলে ভালো হতো, কিন্তু এখানে আর। তবে এই ভিউটা গভর্নমেন্টের দেখা উচিত, যারা বস্তি করে পুরো জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। তো চলুন, এখান থেকে নেওয়ার মতো সেলফি নেওয়ার মতো নেই, মানে ভালো সিচুয়েশান নেই, আসছে না ভালোভাবে কিছুই, শুধু জঙ্গল আসছে। তোমার সেলফি নিচ্ছি না, এখানে ভিডিও এন্ড করছি। অ্যান্ড দৌড়। আমি তো হাফ উঠে গেছি, উঠে আবার নামছি। ওরা দেখলাম যে আমার অ্যাজাম্পশন রং, ওরা সিদ্ধান্ত নিয়েছে নিচে নামবে, তো আমি আবার ওদের সাথে নিচে নামছি। আর দেখ উঠে এই হচ্ছে টুকটা সাকসেসফুল। অ্যাকচুয়াল না, ওখানে ঝুপড়ি বানিয়ে একদম নষ্ট করে দিয়েছে জায়গাটাকে, সেটা বললাম। গভর্নমেন্টের উচিত এগুলো দেখাই, যে এত ঝুপড়ি বানানো, ওখানে ভিউটা গার্ড করে দিয়েছে পুরো এরিয়া, বস্তি বানিয়ে। আমি তো আগে থাকতে পালাচ্ছিলাম, এইটা রেকর্ডই করা হয়নি, এটা না আসলে মিস হয়ে যেত, এটা আসলো বলে আসলাম। এ তো আমি নায়গ্রা ফলস দেখিনি, কিন্তু আমার তো যা ছবি টবিতে দেখে মনে হচ্ছে এটা নায়গ্রার থেকে কিছু কম না। জাস্ট দেখুন, মনে হচ্ছে সমুদ্র, এখানে সমুদ্রে জল পড়ছে, অসাধারণ। মানে তাই পুরে বাবা, টাইম না হলে জোনা এবং দশম ফলস যাবো না। এখানে যা পেয়ে গেছি, অসাধারণ। আওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, ভূতগুলো অনেক ছবি টবি দেখেছি, কিন্তু এরকম ভয়ঙ্কর, এরকম মানে এত সুন্দর, মানে এখানে যদি কেউ পড়ে, জাস্ট ভাবতে পারছেন কীরকম জলের তোলপাড়। তো এরকম সিন আমি দেখিনি, এবং এটাই বোধ হয় ভারতবর্ষে এত জলপ্রপাত দেখেছি, আমি জানি না এটা বর্ষার জন্য কি না, অদ্ভুত সুন্দর, অদ্ভুত। এটা দেখিনি বললাম। তো এখানে একজন আছে আমাদের টিমের নতুন সদস্য আর কি। তো উনি নায়গ্রা ঘুরে এসছেন। আমি দুবার গেছি নায়াগ্রা, দুবার। উনি কানাডার দিক দিয়ে দেখেছি, একবার ইউএস এর দিক দিয়ে। নায়গ্রার এক্সপিরিয়েন্স আর এখানকার এক্সপিরিয়েন্স কি আপনার? আমি বলছি নায়াগ্রার থেকে এই হুড্রুর এই অংশটা, আজকে কালকে সারারাত্রি বৃষ্টি হয়েছে, কোনো অংশে কম নয়। শুধু নায়াগ্রাটা অনেকটা জুড়ে, অনেকটা বিস্তার, অনেক বেশি, অনেক অনেক চওড়া, ওদের চওড়ার দিক দিয়ে, কিন্তু হাইটের দিক দিয়ে হুড্রু আর নায়াগ্রা তুলনীয়। যে তোড়ে জল পড়ছে এবং যে হাইট থেকে পড়ছে, এটা নায়াগ্রার থেকে কম কিছু নয়। একটা অংশ পুরো নায়াগ্রার মতো এরমভাবে জল উড়ে যাচ্ছে। ওখানে স্টিমার করে একদম সামনে যাওয়ার বন্দোবস্ত আছে। এখানে সেইভাবে সরকার কিছু করেনি বা ব্যবস্থা রাখেনি, নাহলে এখানেও ওরমভাবে যদি করতো তাহলে আরও কাছে যাওয়া যায়। এই ট্রিপটা হচ্ছে ফার্স্ট ট্রিপ আমাদের সাথে, তো ওনার এক্সপিরিয়েন্স তো শুনলেন। তো চলুন এবারে যাওয়া যাক জোনার দিকে এবং দশম ফলসের দিকে। ওকে, আমরা জোনা ফলস পৌঁছে গেছি। নিচে নামতে দিচ্ছিল না, তো অনেক রিকোয়েস্ট করে নামলাম, কিন্তু দেখছি নিচে তো অনেক লোকই নেমেছে। নিচে নামতে দিচ্ছিল না এই জন্য ওখানে পুলিশ পুরো গার্ড বসে রয়েছে। কালকেই আমাদের বেঙ্গলেরই একজন কেউ গেছে এখানে সেলফি করতে গিয়ে বা রিলস বানাতে গিয়ে,
জলের মধ্যে পড়ে গেছে এবং জলের স্রোতে ভেসে গেছে। তো স্বাভাবিক ভেসে যখন গেছে আর বাঁচেনি, ওই জন্য নামতে দিচ্ছিল না। তো পৌঁছে গেছি কাছাকাছি, বলছে একদম নিচের দিকে যাবেন না। তো দেখছি কতটা যাওয়া যায় এবং গিয়ে সেই অনুযায়ী কতটা রেকর্ড করা যায় দেখি। ফার্স্ট ওই জন্য নিচে এটাও দারুণ। কোন হোটেলটা? হ্যাঁ, এখানে একটা হোটেলও রয়েছে। এটাও অনেকটা সিঁড়ি নিচে। দেখি না কতটা নিচে আছে। এরা কেউ নামতে চাইছে না, আর নামবো না করছে। অ্যাকচুয়াল হুট্টু দেখার পর এটা আর ভালো লাগবে না হয়তো, নিচে থেকেই বলে দিচ্ছে ওপর থেকে যাবো না। তো এটা হুড্ডুর থেকে কম হবে, সিঁড়িগুলো হুড্ডুর থেকে একটু হাইট। ওটা যদি 4 ইঞ্চি হয়, এটা 4.5 ইঞ্চি 5 ইঞ্চি এক একটা। আসছি ওয়াও, এই ফলসটাও কিন্তু দারুণ। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোকজনের ভিড়। আমাদের আটকাচ্ছিল কেন জানি না। আমি একটু নিচে যাবো, কারণ নিচে থেকে আরও ভালো লাগবে এটা। এখানেই কালকে কেউ গেছে। তো চলুন নিচে থেকে আর একটু পুরো আসলো না, বলে দূর অত ভালো হবে না। তো আমি দেখছি মানে হুড্ডুর থেকে ভালো হবে না। নো ডাউট হুড্ডু অনেক বড় ফলস, কিন্তু এটা দারুণ। নিয়ে যায়গে, এখানে একজন বসিয়ে রেখেছে অ্যালার্ট করার জন্য। এখানে সত্যি অসাধারণ, মানে এত সুন্দর সুন্দর ফলস রয়েছে আমার জানা ছিল না। আমি তো ভেবেছিলাম যে জানি না বর্ষার জন্য এত সুন্দর লাগছে কিনা, এতটা এক্সপেক্ট করিনি যে এত ভালো ঝর্ণা আমরা দেখতে পাবো। দেখুন অসাধারণ সুন্দর, আর জলের গতি। বিশ্বাস দেখো নিজেকে টেস্ট করছে। যারা ইয়াং জেনারেশন আমাদের ভিডিওগুলো দেখো, তাদেরকে আমি বলবো যে তোমরা তোমাদের বাবা মা, কাকা কাকি, জ্যাঠা জেঠি, মামা মামি, পিসা পিসি এদেরকে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। কারণ ইটস মে দে কুড ইন্সপায়ার ফ্রম আওয়ার লাইফ অ্যান্ড লাইফস্টাইল। কারণ আমরা প্রত্যেকে সিনিয়র সিটিজেন, আর কেউ কেউ তো 5, 7, 10 বছর আগেই সিনিয়র সিটিজেন হয়ে গেছে। তো আমাদের দেখে হতে পারে যে আপনাদেরও যারা বাড়িতে সিনিয়ররা রয়েছে তারাও ইন্সপায়ার হতে পারে। তাই আমি বললাম যে এটা সাবস্ক্রাইব করে রাখতে। আর যদি চান তারা কিভাবে ফিট রাখতে পারেন নিজেদেরকে, আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের মধ্যে অনেক এক্সপার্ট রয়েছে, তারা ফ্রিতে পরামর্শ দিয়ে দেবে কিভাবে নিজেদেরকে ফিট রাখা যায়। তো চলুন দেখতে থাকুন। এখন ঘরে ফেরার পালা, তবে সময়ের অভাবে দশম ফলসটা আর দেখা হলো না। পরের বার নিশ্চয়ই দেখা যাবে। তবে নিজেদের গাড়ি নিয়ে বেরোলেই একটা সুবিধা যে রাস্তার এই সুন্দর ভিউগুলো বেশ উপভোগ করা যায়। আর আমি বলেছিলাম এই ট্রিপের খরচ কত হলো জানাবো। তো 5 দিন 4 রাত্রির ড্রিঙ্কস ছাড়া খরচ হলো মাথা পিছু 7,200 টাকা করে। কম না? তো এটা ছিল এই ট্রিপের লাস্ট ভিডিও, আর ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড বাই।